নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে এক দর্শক বন্ধুর একটি কমেন্টের উত্তর দিতে গিয়ে। এর আগের একটি ভিডিও যেটিতে বলা ছিল রামেরা দুই ভাই, এটির সঠিক ইংরাজি কী হবে। সেই ভিডিওর শেষে কমেন্টে এক দর্শক বন্ধু প্রশ্ন করেছেন, রামেদের একটি গাভী আছে, এর ইংরেজি কী হবে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে। এই বাক্যটির অনুবাদ করতে গিয়ে আমরা প্রথমে এই শেষ অংশটার অনুবাদ করে নিই, একটা গাভী আছে। এবার বাংলা থেকে ইংরাজি করতে গিয়ে আছে একটা গাভী এই হিসাবে করতে হয়। এই আছে এর ইংরেজি হচ্ছে হ্যাভ অথবা হ্যাভ। একটি একটি এর ইংরেজি হচ্ছে এ অথবা অ্যান, আর গাভী ইংরেজি হচ্ছে কাউ। তাহলে হ্যাজ এ কাউ অথবা হ্যাভ অ্যান কাউ। এবার অ্যান কাউ হবে না, এখানে দেখুন কাউ, কাউ সি দিয়ে শুরু, কনসোনেন্ট দিয়ে শুরু, তার জন্য এর প্রথমে এ হবে, তাহলে অ্যান হবে না, অ্যান হবে না। এইবার হ্যাজ হবে না হ্যাভ হবে, সেটা আমরা সাবজেক্ট, বাক্যের যে সাবজেক্ট সেইটা আলোচনা প্রসঙ্গে বলবো। রামেদের এবার রামেদের ইংরেজি কি, রামস ধরে নেওয়া হয়, RAM। রামের কথা বললে শুধু রাম, আর রামেদের রামস। কিন্তু রামস কি কখনো হয়? রাম একটি নাম, প্রপার নাউন, এর সঙ্গে এস সাধারণত জোড়া যায় না। এবার যেহেতু একটি নাম প্রপার নাউন, এর সঙ্গে এস কখন জুড়বে? যখন তার বংশের কথা বলা হবে। যেমন দ্য রায়স মানে রায় পরিবার, দ্য বোসেস মানে বোস পরিবার, দ্য মজুমদার পরিবার। তেমনি এটা দি রামস হবে যখন রাম হবে তাদের পদবী। রাম যদি পদবী হয় তখন হবে দ্য রামস, রাম পরিবার। কিন্তু এটা কি পদবী বলে মনে হচ্ছে? রামেদের একটি গাভী আছে, এটা পদবী নয়, এটা একজনের নামের কথা বলা হচ্ছে। তার জন্য দ্য রামস হ্যাভ এ কাউ, এই বাক্যটি একবারে ভুল, তাহলে দ্য রাম কখনোই হবে না। এবার রামেদের বলতে কি বোঝানো হয়েছে? রামেদের মানে রামের পরিবারের একটি গাভী আছে। তাহলে রামের পরিবার, রাম অ্যাপোস্ট্রফি এস, রামস ফ্যামিলি, তাহলে রামস ফ্যামিলি, তার মানে ফ্যামিলি ক্ষেত্রে তাহলে নিশ্চয়ই হ্যাভটা হবে না, হ্যাজ হবে। তাহলে রামস ফ্যামিলি হ্যাজ এ কাউ, রামেদের পরিবারে একটি গরু আছে বা রামেদের একটি গরু আছে। এছাড়া আর কি হতে পারে? এবার দেখুন, রামস ফ্যামিলি এটাকে যদি আমি ভেঙে অন্যরকম ভাবে বলি, রাম অ্যান্ড হিজ ফ্যামিলি, রাম অ্যান্ড হিজ ফ্যামিলি মানে রামেদের। এর আগের যে ভিডিওতে বলা ছিল রামেরা দুই ভাই, রামেরা বলতে রাম অ্যান্ড হিজ ব্রাদার, রাম অ্যান্ড হিজ ব্রাদার মানে রামেরা। আর এক্ষেত্রে রামেদের মানে রাম অ্যান্ড হিজ ফ্যামিলি। এবার এই ক্ষেত্রে এটা যেহেতু প্লুরাল হয়ে যাচ্ছে, রাম এবং তার পরিবার প্লুরাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো আমরা হ্যাভ, রাম অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ এ কাউ, রাম অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ এ কাউ, রামেদের একটি গরু আছে। এইবার এই গাভীর পরিবর্তে কেউ যদি বলে রামেদের একটি বড় বাড়ি আছে, তখন বলতে হবে রাম অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ এ বিগ হাউস, রামেদের একটি গাড়ি আছে, রাম অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ আ কার, রামেদের একটি গাড়ি আছে, এটাকেও রামস ফ্যামিলি হ্যাজ এ কার, এরকম বললেও হবে। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন পেতে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।